ডিএসপি ডিসিএসপির কাছে যাবে না, সোজা আমার কাছে আসবে। আমার অফিস থেকেই এই কমপ্লেন্ট মনিটর হবে। আর আমরা টার্গেট নিয়েছি কি 7 দিন মধ্যে সব কমপ্লেন্টকে আমরা ডিসপোজ অফ করবো। সেভাবে সব আমাদের আইসিওসি বা সিনিয়র অফিসারকে ব্রিফ করা হয়ে গেছে। এর মধ্যে যখন পাবলিক কমপ্লেন্ট করবে নিজের থানা এরিয়া অ্যান্ড কমপ্লেন্ট কী রকমের কমপ্লেন্ট আছে, কি নেচার অফ কমপ্লেন্ট কী আছে সেটা চুজ করতে পারবে। এখানে ইংলিশ আর বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজ অপশান আছে। দুটো ল্যাঙ্গুয়েজই অ্যাপ সাপোর্ট করে। আর যখন একবার রেজিস্ট্রেশন হয়ে যাবে পাবলিক একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবে। অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে যে কোনো লোক পাবলিক যে কমপ্লেনেন্ট ছিল ও নিজের কমপ্লেন্টের স্টেটাস কী আছে, কোন অফিসে পেন্ডিং আছে সেটা জানতে পারবে। তারপরে যখন কমপ্লেন্ট ফাইল হয়ে যাবে, ইনকোয়ারির পরে যখন কমপ্লেন্ট ফাইল হবে তখন পাবলিক কাছে একটা অপশন আসবে কমপ্লেন্টকে রিভিউ করার জন্য। যদি পাবলিকের মনে হয় কি ওই সন্তুষ্ট নেই কমপ্লেন্টের ইনকোয়ারির সময়, তারপরে ওই কমপ্লেন্টের ওখানে রিভিউ করার অপশন আছে। রিভিউ করার পরে ওই কমপ্লেন্ট আবার আমার কাছে খুবই সিনিয়র অফিসার একজনকে দেওয়া হবে। তারপরে পার্সোনালি ওই সিনিয়র অফিসার ইনকোয়ারি করে রিপোর্ট দেবেন। তারপরে রিপোর্ট ফাইল। তো আশা করছি এই অ্যাপের মাধ্যমে আমরা পাবলিককে বেটার সার্ভ করতে পারবো, পাবলিককে তাড়াতাড়ি আমরা সলিউশন প্রোভাইড করতে পারবো পাবলিকের প্রবলেমে, অ্যান্ড বেটার কমপ্লেন্ট ম্যানেজমেন্ট হবে আমাদের এখানে। তো এটা নিয়ে আমরা এই অ্যাপ ডেভেলপ করেছি। আমরা ইন্টারনালি এটাকে টেস্ট করেছি। কিছুদিন ধরে আমরা 1 মাস ধরে আমরা এটাকে বানিয়েছিলাম প্লাস টেস্ট করছিলাম। তো এখন স্টেবল আছে। করতে পারে কি কোনো টুকটাক ইস্যুস আসবে, কিন্তু সেটাকে সেই ইস্যুগুলোকে আমরা ইমিডিয়েটলি সলভ করবো। অ্যান্ড এখন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে, এই অ্যাপের মাধ্যমে কি কি কোনো অভিযোগ এখানে দায়ের করা যেতে যে কোনো রকমের কমপ্লেন্ট, যেখানে পুলিশের রোল আছে, যে কোনো রকমের কমপ্লেন্ট লোক ফাইল করতে পারবে। এই কমপ্লেন্ট অলরেডি অ্যাপ স্টোরে লাইভ হয়ে গেছে। আমরা লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে, একটা কিউআর কোডও শেয়ার করে দিচ্ছি। কিউআর কোড স্ক্যান করলে সোজা অ্যাপের লিঙ্কে অ্যাপের প্লে স্টোরে যে অ্যাপের লিঙ্ক আছে ওখানে চলে যাবে। অ্যান্ড খুবই ছোটো অ্যাপ, 2-3 MB অ্যাপ আছে। অ্যাপের নাম আছে ভরসা। তো অ্যাপের নাম আছে ভরসা। স্যার, সামনে পুজো, এবার যারা বয়স্ক মানুষ ও বৃদ্ধ যারা আছে তাদের অনেক রকম সমস্যা দেখা যায়, সেই সময় কি এই অ্যাপসে ব্যবহার করা যায়? যে কোনো লোক যে কোনো ধরনের কমপ্লেন পূর্ব বর্ধমান জেলা পুলিশকে যদি জানাতে চায়, এই অ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবেন। আমরা সব কমপ্লেনকে প্রতি দেখবো, ইনকোয়ারি করবো, তারপরে প্রপার অ্যাকশন নেওয়া হবে। যদি আমাদের ডিপার্টমেন্টে নাও থাকে তো আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে ফলো করে দেবো। এটা দেখুন, আমরা আগেও আপনাদের মধ্যে কিছু লোককে আমরা জানিয়েছিলাম কি আমরা এরকম অ্যাপ ডেভেলপ করছি। আমরা প্রায় 1.5-2 মাস ধরে এটা ডেভেলপ করছি। একটা অ্যাপ ডেভেলপ করতে সময় লাগে, তারপরে প্লে স্টোরে অ্যাপ দেওয়ার পরে একটু সময় লাগে, কিছু 1-2 সপ্তাহ লাগে প্রুভ করতে গেলে। তারপরে আমাদের টেস্ট প্রয়োজনীয়তা, মানে এই অ্যাপসের প্রয়োজনীয়তা হলো কেন? মানে এখন লোক থানাতে মানুষ যা অভিযোগ করতে যায়, অনেক সময় অভিযোগ হয় যে দেখুন, অনেক সময় আমরা দেখি পিজি সেল, তো আমার অফিসের ঠিক বাইরে পিজি সেল আছে, পাবলিক গ্রিভেন্স সেল। ওখানে আমি সবসময় দেখি ওখানে ভিড় লেগে থাকে। অনেক লোক কাটোয়া থেকে আসছে, কালনা থেকে আসছে, সো দ্যাট ওদেরকে এখানে না আসতে হয়। যদি আমাকে কমপ্লেন দিতে হয় কাটোয়া কালনা থেকে, এখনই লোককে ফিজিক্যালি এখানে আসতে হচ্ছে। এটা অ্যাভয়েড করার জন্য আমরা অ্যাপ লঞ্চ করেছি এটা। অ্যান্ড প্লাস একবার আসার পরে আবার পাবলিক আসে কমপ্লেন্টের স্টেটাস জানতে, কমপ্লেন্টের কী হয়েছে। তো এখন এই অ্যাপের মাধ্যমে সেটাও আসতে হবে না, লোক অ্যাপের মাধ্যমেই জেনে যাবে কি স্টেটাস কী আছে। গোটা জেলাতে আপনার এরিয়া অনেক বড়, সেখানে এই ধরনের একটা পরিকাঠামো কি রেডি হয়ে গেছে? মানে ধরুন একটা কমপ্লেন প্রতিদিন দেখা গেল 600 কমপ্লেন আসছে। আমাদের অফিসে অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার আছে, আমরা হ্যান্ডেল করতে পারবো। আমাদের অলরেডি আমরা ইন্টারনালি টেস্ট করেছি, আমাদের লোকের ট্রেনিং দেওয়া হয়ে গেছে। তো আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে কি আমরা হ্যান্ডেল করতে পারবো। প্লাস যেটা আমরা ভেবেছি যে কি অ্যাপের কিউআর কোড আছে, সেটা আমরা কিছু পাবলিক প্লেসেসে দিয়ে দেবো, সো দ্যাট শুধু হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াতে আমরা কিছু পাবলিক প্লেসেসে কিউআর কোড প্রিন্ট করে লাগিয়ে দেবো, সো দ্যাট ওখানে পাবলিক স্ক্যান করে অ্যাপকে ইনস্টল করতে পারবে।
ফর এক্সাম্পল যদি স্কুল কলেজের বাইরে যদি আমরা দিয়ে দিই, ওখানে যদি কোনো ইস্যু থাকে ওখানে লোক বলতে পারবে, কমপ্লেনের মাধ্যমে আমাদেরকে জানাতে পারবে। বলছি স্যার, থানায় গেলে তো সঙ্গে সঙ্গে এফআইআর টিট হয় কোনো ঘটনার ক্ষেত্রে, এখানে করলেও কি সঙ্গে সঙ্গে এফআইআর টিট হবে? নেই, দেখুন এফআইআর জন্য যেটা একটা ম্যান্ডেটরি অপশন যেটা আছে কি লোককে সই করতে হবে। আমরা আমাদের এখানে যদি এরকম কোনো কগনিজেবল কমপ্লেন্ট আসে, আমরা সেটা থানাকে ফরওয়ার্ড করবো, থানার কমপ্লেনকে ডাকলে ডেকে তারপরে কমপ্লেনের তো এফআইআর কপি দিতে হবে, সই করবে, সেটা ফিজিক্যালি প্রসেস অ্যাজ পার আইন, যে নতুন আইনও এসছে অ্যাজ পার দ্যাট আইন অলসো কমপ্লেনকে ফিজিক্যালি সাইন একবার করতে হবে। যদি যে কমপ্লেনেন্ট আছে কি ফিজিক্যালি আসতে পারছে না, দেন আমাদের সুমোটো কেস করার একটা প্রভিশন আছে, সেটা আমরা করতে পারি। মানে এইটা কি সব থেকে বেশি গুরুত্ব পাবে, থানায় কোনো মানুষ গিয়ে কোনো যদি অভিযোগ না নেয় বা সমস্যার সমাধান না করে, সেক্ষেত্রে পুলিশ সুপারকে অভিযোগ জানানোর সরাসরি পদ্ধতি ওয়েবের মাধ্যম দিয়ে, অ্যাপসের মাধ্যম দিয়ে? ডাইরেক্টলি আমার যদি এরকম শুধু এটাই নেই কি থানায় লোক যাচ্ছে আর ওখানে অডিয়েন্স পাচ্ছে না সেই জন্য আমাকে কমপ্লেন করতে হবে, এরকম সবসময় নেই। আমাদের অফিসে যে কোনো লোক যে কোনো কমপ্লেন নিয়ে থানায় যদি নাও যায় কখনো কমপ্লেন করতে পারবে। অভিযোগ জানানোর কতদিনের মধ্যে নিষ্পত্তি? আমরা যে টার্গেট নিয়েছি 7 দিনের মধ্যে। যদি অনেক সময় বড় বিভিন্ন জটিল কেস থাকে যেগুলো 7 দিনের মধ্যে করা যাবে না, সেটা আমরা কমপ্লেনকে জানিয়ে দেবো। ওটা আমার হেডকোয়ার্টারের প্রভিশন আছে কি আমরা 7 দিনের বিয়ন্ড এক্সটেন্ড, আমি আমার অফিস থেকে ডেডলাইন এক্সটেন্ড হবে, আদারওয়াইজ নিচে হবে। যেগুলো কমপ্লেন হয়ে পড়ে রয়েছে সেগুলো কিভাবে এখন চিন্তা ভাবনা হচ্ছে, যেগুলো অলরেডি হয়ে রয়েছে কমপ্লেন মানে কাগজ কলমে? দেখুন এখন আমাদের অফিসে খুব বেশি কমপ্লেন্ট নেই, আমরা অলরেডি অনেকগুলো কমপ্লেন্ট ফিজিক্যালি ডিসপোজ অফ করে দিয়েছি। কিছু কিছু কমপ্লেন্টকে আমরা ডিউরিং যখন আমরা টেস্ট করছিলাম তখনই আমরা ওদেরকে ডিজিটাইজ করেছিলাম, এই অ্যাপে ঢুকিয়েও ছিলাম। তো খুব বেশি কমপ্লেন্ট এখন পেন্ডিং নেই আমাদের অফিসে পাবলিক থেকে এসছে। তো আশা করছি এখন যে নতুন অ্যাপ এসছে এর মাধ্যমে পাবলিক বেটার সার্ভিস পাবে আমাদের পক্ষ থেকে, বেটার ইনকোয়ারি হবে, বেটার সলিউশন পাবে। এই গোপনীয়তা থাকবে। ধরুন আপনার বিরুদ্ধে অভিযোগ, কিন্তু সরাসরি আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করলে আপনি আমার রিয়াকশন নিতে তাদের যে কোনো লোক যে কোনো কমপ্লেন করতে পারবে উইদাউট এনি ওর মধ্যে কিছু নাও থাকে। তো সেজন্য কিন্তু একটা আমরা সেফটি ফিচার রেখেছি কি লোককে ওটিপি দিয়ে ভেরিফাই করে তারপরেই লোক কমপ্লেনকে লস করতে পারে। নতুন অফিস গতকাল বা পরশু ওপেনিং হয়েছে, ওটা কিসের অফিস? ডিএবি অফিস। গতকাল থেকে আমরা সোশ্যাল মিডিয়া কিছু দেখতে পাচ্ছি, সরাইটি করে একটা ঘটনা ঘটেছে, কেউ বলছে ধর্ষণ করে মারা হয়েছে, কেউ বলছে বিষ করে মারা হয়েছে, সুসাইড কেস। ওইটা কি এখনো পুলিশ থেকে জানা না? দেখুন গতকাল যে ইনসিডেন্ট হয়েছিল ওখানে পোস্টমর্টম হয়ে গেছে, আমরা পোস্টমর্টম রিপোর্ট পেয়ে গেছি। কোনো সেক্সুয়াল অ্যাসল্ট নেই, কোনো এক্সটার্নাল বা ইন্টারনাল ইঞ্জুরি নেই, প্রপার প্লেন কেস অফ পয়জনিং আছে, মানে পয়জন কনজিউম করেছিল। কী যেন কনজিউম করেছে সেটা আমরা এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে। বন্ধ করবো? শেষ হয়নি, কিন্তু শেষ হয়নি, আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি, পুলিশটা বন্ধ করবো, এটা পুলিশটা বন্ধ করবো। শেষ হয়নি তো। আমরা করে দিচ্ছি। এবার একটু হাতটা সরা, বসুন, এবার একটু হাতটা করে ওরকম করে হবে নাকি? আরে একে দেখো, সমস্যা এটাই, বুঝলি তো। আর আমার সামনে গেলে কোনো সমস্যা এই তুই একটু ইয়ে কর, একটু রকম কর। এই অ্যাপের ইন্টারফেস এখানে ক্লিক করলে রেজিস্টারে কমপ্লেন্ট, এটা ইংলিশ বেঙ্গলি ভার্জনও আছে। এখানে রেজিস্টারে কমপ্লেন্ট, এখানে গিয়ে রেজিস্টার করতে পারবেন কমপ্লেন্ট। তারপরে যখন কমপ্লেন্ট হয়ে যাবে একটা মোবাইলে SMS-ও ঢুকবে, প্লাস অন স্ক্রিনে একটা রেজিস্ট্রেশন নাম্বারও দেখা যাবে। তারপরে এই লিঙ্কে ক্লিক করে চেক কমপ্লেন্ট স্ট্যাটাসে আবার লোক ওই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে ক্লোজ মার পাবলিক নিজের কমপ্লেন্টের স্ট্যাটাসও চেক করতে পারবে। স্যার ধরে থাকুন।
হচ্ছে এবার একদম নিজের লেখাটা ক্লোজটা হাতে যেটা লেখা कोई ग्रुप में मैसेज देना सर